বাবাজি বাড়িতে কেউ আছেন? বাবাজি বাড়িতে কেউ আছেন? কি ডারে এভাবে চেঁচাচ্ছে? বাবাজি আমি একটু সাহায্যের জন্য আসতে না। এই যে আমি যা ভাবেছি ঠিক তাই। সকালবেলা কিনা আমার বাড়ি তোমার চোখে বাঁধলো না, কার কোনো বাড়ি চোখে বাঁধলো না তোমার? তো সবার সহ্য যাও। আসসালামু আলাইকুম বন্ধু। আর বলো না, সকালবেলা উঠে মিজাজটাই খারাপ হয়ে গেল। সকাল করে কি এমন ঘটলো যে তোমার মিজাজ গরম হয়ে গেল? সকালবেলা উঠে দেখি বাড়ির উপর ফকির, তা আমি খুব অসহায়, আমার কিছু সাহায্য করো। আমি কি তাদের হাত তুলে বসি? কি এমন করতে নেই, আল্লাহ তোমারে দিয়েছে, তুমি মানুষের দিবা, আল্লাহ তোমার আরো বাড়িয়ে দেবে। আর তাছাড়া হাদিসে আছে যে দুনিয়ার মানুষের তুমি সহযোগিতা করো, তাহলে আসমানের মালিক তোমার সহযোগিতা করবে। সকালবেলাকে তুমি আমার আদেশ শুরু করে দিলে, একটা চাটা খাওয়াবা নাকি? ভাই আমাদের 2টা চা দিয়ে। রাতে 2টো হবে ভাইয়া? হ্যাঁ 2টা দেন। দেখা হলো তো ইসলামী সঙ্গীত শোনান আমাদের। আপনি কি সঙ্গীত শোনাবো? আপনার ফেভারিট একটা। তুমি ছাড়া নেই তো মাবুদ এই ভুবনে, আর তুমি ছাড়া নেই তো মাবুদ এই ভুবনে, আর ক্ষমা করো ও গো মাবুদ, ক্ষমা করো ও গো মাবুদ, রহিম রহমান তুমি ছাড়া নেই তো মাবুদ এই ভুবনে। আসসালামু আলাইকুম। আরে তোমরা সবাই এখানে? এই তো এখানে বসে একটু গল্প টল্প করছি। আচ্ছা আসল কথা শোনো, আমাদের সমাজের এ কি হাল? কেন, কি এমন হলো সমাজের? আরে আমি আসছি, পথে একটা লোকের সাথে দেখা হলো, তাকে সুন্দর করে একটা সালাম দিলাম, কিন্তু সে সালামের উত্তর দিল খুব বাজেভাবে। শোনো ভাই, এ নিয়ে হতাশ হবার কিছু নেই, এই সিস্টেম অনেক আগে থেকে চালু হয়ে গেছে। আবার এদেরকে কিছু বলতে দাও, দেখো উল্টো তোমাকেই বুঝিয়ে দেবে। আচ্ছা তাহলে এখন উঠি, অনেক কাজ জমা হয়ে আছে, সেগুলো তো এখন করতে হবে। তাহলে আর কি, আমরা উঠি। ওয়ালাইকুম সালাম। আপনি তো খুব ব্যস্ত দেখছি। এই তো গরিব মানুষ, কাজ করে তো খাওয়া লাগবে। আর মোটামুটি ধান তো ভালোই হয়েছে। আল্লাহর রহমতে ভালোই হয়েছে ধান।
এখন এগুলো বাড়ি নিতে পারলেই হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কাজ করো, আমি বাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে, যাও, দোয়া করবা আমার জন্য। হ্যাঁ ভাই। কে আসেন? ওয়ালাইকুম আসসালাম। তো বাড়ি কোথায় আপনার? বাড়ি অনেক দূর বাবা। তো কি নিচ্ছেন আপনি? চাল নিচ্ছেন নাকি টাকা নিচ্ছেন? টাকা দিলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি তাহলে ভিতরকে নিয়ে আসি। এই না বাপু, আমরা তো আসলে সেরকম অর্থ সম্পদের মানুষ না। যা দিলাম সন্তুষ্ট হয়ে নিয়ে যাও, আর আলহামদুলিল্লাহ। আমার ছেলে ফেলের জন্য একটু দোয়া করবো। হ্যাঁ, আল্লাহ আপনাদের ভালো করুন। আল্লাহ আপনাদের পরিবারের প্রতি যাবতীয় ভালোবাসা দূর করুন। আমি ঠিক আছে চাচা। কি অবস্থা তোমার? আমাদের দিন তো ভালোই যায়, টাকা পয়সার তো আর অভাব নেই। তো তোমার কি হাল? আল্লাহ যেভাবে রেখেছে তাতেই খুশি। তো তোমার ধানের কি অবস্থা? চলো বসে কথা বলি। ধানে সার বাটি যেভাবে দিয়েছি তত ধান ভালো না হওয়ার কোনো সুযোগই নেই। তোমার কি অবস্থা? আমি আল্লাহর নামে ধান লাগাইছি, চেষ্টা করার দরকার ছিল, করেছি, আল্লাহ ভালোই ধান দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুজন তো বেশ মজায় গল্প করছো। বসো, গল্প করি। বসো। কি নিয়ে গল্প করছিলে তোমরা? এমন কিছু নেই, ধান নিয়ে কথা হচ্ছিল। তো তোমার ধানের কি হাল? আমার ধান কি বলবো, আল্লাহ যথেষ্ট ভালো ধান দিয়েছে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, খুব ভালো ধান দিয়েছে আল্লাহ। ধানের কথা যখন উঠলো তখন একটা কথা মনে পড়ে গেল। কি কথা মনে করি? আসলে আমরা এই যে ধান লাগাইছি, এটা তো একটা ওষুধ আছে, মানে এটা তো জানার দরকার। ভালো কথা মনে করেছো। এটা তো আসলে আমাদের জানা নেই, আমাদের ভালো হলে জানার দরকার। এটা তাহলে এক কাজ করা যায়, চলো একসময় তিনজনে মিলে আমরা আশিক হুজুরের কাছে শুনে আসি। হয়তো ভালো ভালো জানে। হ্যাঁ, ভালো ইয়ে তো ওনার কাছে চলো, যে একদিন তিনজনে গিয়ে ওষুধের ব্যাপারটা জেনে আসি। জানি আসি। তোমরা যাও, ওসব ওষুধ টুসুরের ভিতরে আমি নেই। কষ্ট করে ধান লাগালাম আমি, আর তোমরা করছো ওষুধের কথা। দেখো ভাই, এভাবে বলতি নেই। আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, তুমি মানুষের দান করবা। আর এই তোমার এই সম্পদের মধ্যে তো গরিবের হক আছে, এই হক তোমার দেওয়াই লাগবে। এই হক যদি তুমি না দাও, তা আল্লাহর কোনো ক্ষতি হবে না, যা ক্ষতি হওয়ার তোমারই হবে। এখন তোমার দেয়াই লাগবে। হ্যাঁ, তোমাদের এসব জ্ঞান জ্ঞান আর আমার ভালো লাগে না। যাও যাও, তোমরা যাও, ওসবের ভিতরে আমি নেই। যাও যাও, এত অহংকার ভালো না। আচ্ছা আব্দুর রহমান, তাহলে এক কাজ করা যাক, শাইকের সাথে একটু কথা বলার দরকার। তাই তো, ওই বিষয়টা তো সাহেবের ফোন নাম্বার আছে নাকি? হ্যাঁ, শাইকের ফোন নাম্বার আছে। ফোন দিয়ে দেখো কোথায় আছে। তাহলে তাই কথা বলে দেখি। ফোন দিয়ে দেখা আছে, জেনে নিলাম আমরা সব বিষয়, তাহলে দেখা যাবে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে বলছেন? শায়েখ, আমি ওই যে সুলাইমান বলছিলাম। তো শায়েখ, আপনার সাথে একটু দেখা করার দরকার ছিল। তো আমি মাদ্রাসাতে আছি, আপনি আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বলেন?
সাহেব, ধান তো আল্লাহর রহমতে ভালোই হয়েছে, কিন্তু ওই ওষুধের ব্যাপারটা আসলে সেভাবে জানা নেই। তা আপনার কাছে আসলাম কিছু জানতে। ওষুধের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ওষুধটা আমাদের একান্ত প্রয়োজন জানা। সাহেব বলছে যে ওষুধের কি কোনো নির্দিষ্ট পরিমাণ হ্যাঁ আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই নির্দিষ্ট পরিমাণ আছে। এ বিষয়ে কোরআনেও আল্লাহ আয়াত নাজিল করেছেন এবং সহিহ হাদিসে, অসংখ্য হাদিসে রাসূলুল্লাহ এই ওষুধের পরিমাপ বিষয়ে বিভিন্ন হাদিস বর্ণনা করেছেন। যেমন বুখারী শরীফের একটা হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফীমা সাকাতি মিনাস সামাই ওয়াল উয়ুনি আও কানা আশরিয়ান আশরি ওয়া মা সুকিয়া মিনান নাদহি নিসফুল আশর। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বৃষ্টির পানি, প্রবাহিত ঝর্ণার পানি এবং ভূমির যে স্বাভাবিক আর্দ্রতা আছে, এখান থেকে উৎপাদিত ফসলে 10 ভাগের 1 ভাগ দিতে হবে যাকাত। আর সেচের মাধ্যমে, যান্ত্রিক উপায়ে এবং সে বর্তমান যে সেলো মেশিন গুলো আছে, এরপরে ডিপ, বিভিন্ন মোটরের মাধ্যমে এই উৎপাদিত ফসলের 20 ভাগের 1 ভাগ দিতে হবে। এটা হলো ফরজ। এ বিষয়েও রাসূলুল্লাহ অন্য হাদিসের মধ্যে বলছেন, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত মুসলিম শরীফের একটা হাদিস, বৃষ্টির পানি, ঝর্ণার পানি থেকে উৎপাদিত ফসলের 1/10। আর যান্ত্রিক উপায়ে যেমন মোটর এবং সেলো মেশিন, এগুলো দ্বারা উৎপন্ন ফসলের অর্থাৎ 1/10 অর্ধেক, 20 ভাগের 1 ভাগ দিতে হবে। এটি হলো হাদিস। এ বিষয়ে তিরমিজি শরীফ, নাসাই শরীফ এবং আবু দাউদ শরীফে অসংখ্য হাদিস রাসূলুল্লাহ বর্ণনা করেছেন। সাহেব যাই হবে তাই দিতে হবে নাকি? না না, এই বিষয়টা একটু জানা প্রয়োজন। আসলে ওষুধের বিষয়টা আমরা বর্তমানে ভুলেই গিয়েছি। এটা যে আমাদের উপরে ফরজ একটা বিষয় এবং কতটুকু দিতে হবে এটা আমরা জানিও না। এজন্য আপনারা এসেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। তো এখানে 5 আওসাক বর্তমানে যার আপনার বাজার মূল্য হয় আপনার 25 মণ, অর্থাৎ আমাদের উৎপাদিত ফসলে 25 মণ যদি হয়, তাহলে এই 25 মণে হিসাব করে যদি যান্ত্রিক উপায় ছাড়া বৃষ্টির পানি, ঝর্ণার পানিতে হয়, তাহলে সেখানে 10 ভাগের 1 ভাগ এরপর থেকে হিসাব করে দিতে হবে। আর যদি যান্ত্রিক উপায়ে সেচের মাধ্যমে এবং আপনার ডিপটিকল যেগুলো আছে, মোটর, সেলো, এগুলোর মাধ্যমে হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ হিসাব করে দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমরা বর্তমানে ভুলেই গিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা দোয়া করি রব্বুল আলামিন এই ওষুধটা আমাদের সুন্দরভাবে, আমাদের মুসলিম সমাজে আমরা যেন সুন্দরভাবে উপযুক্ত হক অনুযায়ী এটা যেন আমরা বন্টন করতে পারি এবং এটা যে ফরজ বিধান, এটা যেন আমরা মেনে আমল করতে পারি। আল্লাহ কবুল করুন। তার মানে দাঁড়ালো সাহেব যে 25 মণ না হলে করে দেওয়া লাগে না, 25 মণ এর সর্বনিম্ন হলেই পরে তারপরে গিয়ে এটা হিসাব নিকাশ করা লাগে। আর ওষুধটা দিয়াই লাগবে। হ্যাঁ, ওষুধটা ফরজ। কোরআনে আল্লাহ বলছেন, অসংখ্য সিয়াসিতের হাদিসে রাসূলুল্লাহ বলেছেন দিতেই হবে। এটা মানুষের আল্লাহ দিচ্ছে, কিন্তু মানুষ ওষুধের প্রতি কোনো খেয়ালই নেই মানুষের। শুধু তাই না, আমরা যে জাকাত গুলো দেই, লামসাম দিয়ে দেই, কিন্তু এর যে উপযুক্ত হক আছে, হিসাব করে দিতে হবে, এটা আমরা দিই না। এগুলোতে জাকাত আদায় হয় না। একটা মানুষ সারাটা জীবন ধরে ধান দিচ্ছে, সদকা করছে, কিন্তু ওষুধের পরিমাপ অনুযায়ী যদি না দেয়, তাহলে তার এই ওষুধটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হিসাব করে এরপরে দিতে হবে। আল্লাহ সাহেব, তো অনেক কথাই তো শুনলাম, খুব ভালো লাগলো। আসলে এটা জানার দরকার ছিল। তো এখন বাড়ি গিয়ে তার হিসাব করে দেখে যে কত। অবশ্যই অবশ্যই, এটা যেহেতু ফরজ, সেই হিসাবে হিসাব করবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো রহমান তাহলে চলো আলহামদুলিল্লাহ, দোয়া রেখেন। দোয়া করবেন সাহেব। হঠাৎ করে বাবা জুয়েল, এদিকে আয় তো। কি হয়েছে আবু? হঠাৎ করে তাহলে চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারের কাছে গেলে তো অনেক টাকার ব্যাপার। এই তোমার একটা সমস্যা, সব জায়গায় খালি কিপটামি। আল্লাহ কি তোমার টাকা পয়সা কম দিয়েছে? চলো ডাক্তারের কাছে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই যে সরিষা খেতে একটু কাজ করছিলাম। আচ্ছা ঠিক আছে, বইনিরা, আমি একটু বাড়ির দিকে যাই। হ্যাঁ বলেন, কি হয়েছে আপনার? সকাল থেকে বুকের এই পাশটা একটু ব্যথা করছে, শরীরের মধ্যে খুব অস্বস্তি লাগছে। ব্যথাটা কি এক পাশে নাকি দুই পাশে করছে? না, এই সময় যাই। ব্যথাটা কি নির্দিষ্ট স্থানে না পুরো বুক নিয়ে ব্যথা করছে? নির্দিষ্ট স্থানে, এই পাশে।
আচ্ছা এখনই এই টেস্টগুলো করে নিয়ে আসুন। স্যার এই যে টেস্ট করে দিচ্ছি। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। কি হয়েছে আমার আপু? আপনার বাবার হার্টে 3টা ব্লক ধরা পড়েছে। এখন আল্লাহ ভরসা। আই এম সরি। জুয়েলের আপনাকে খুব অসুস্থ ডাক্তার কি হয়েছে? শুনলাম তো হার্ট ব্লক হয়ে গেছে, এরকম কিছু খবর শুনলাম। ও চলো চলো দেখি আসি আমরা একটু। এখনই চলো। তো চলো, সময় আছে? তো চলো দেখি চলো দেখি আসি। বাবা জুয়েল, বাবা জুয়েল বাড়ি আছো? ও চাচা, ভালো আছেন আপনারা? হ্যাঁ এই তো আছি। তো শুনলাম তোমার আব্বু নাকি খুব অসুস্থ। জি, ডাক্তার তো শেষ কথা বলে বাসায় পাঠিয়ে দিল। তো ভিতরে আছেন? জি আসেন আসেন। চলো দেখুন। কি অবস্থা তোমার? ভাই সারা জীবন নিজের যারা রেখেছি আল্লাহ সেসব সব ছেড়ে চলে যেতে আল্লাহ যদি তোমার মাফ করে তাহলে হয়তো তুমি মাফ পাবা। তার কাছে মাফ চাও। তাছাড়া আর কি বলবো? আমরা তো অনেকবার তোমার বোঝাইছি, কোনো কথা তো তুমি আমাদের কানে নাও। তাহলে থাকো, আমরা চলে যাই। তোমার জন্য দোয়া করি। মাফ করে দাও আল্লাহ।